হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে আমার ব্লগের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো অহনের স্কুল ছুটি পড়তেই আমরা কয়েকজন বন্ধুরা মিলে ডিসাইড করেছি যে আমরা এধার ওধার একটু ঘুরবো। হ্যাঁ, কোথাও কোথাও লাইটিং হয়েছে খুব সুন্দর, আর কোথাও কোথাও কিছু জায়গা আছে যেগুলো আমাদের ঘুরে এখনও দেখা হয়নি, সেগুলো আমরা দেখব। তো চলুন, দেখবো বলে ঠিক করে নিচ্ছি। আর অদ্ভুত ব্যাপার, ফ্লোরিডা এবারে নভেম্বর মাস থেকে দারুণ ঠান্ডা পড়েছে, জ্যাকেট পরতে হচ্ছে। তো আমরা খুব খুশি, জ্যাকেট পরে একদম এধার ওধার ঘুরে বেড়াবো ঠিক করেছি। তো প্রথমেই আমরা প্ল্যান করে চলে গেছি একটা ট্রেল দেখতে, যেখানে ন্যাচারালি অনেক জল আছে, খুব সুন্দর জঙ্গল করা আছে। তো গিয়েই আমাদের একটা খুব ভালো পাওনা হলো যে আমরা প্রথমে একটা কুমির দেখতে পেলাম। কারণ এখানে ক্রোকোডাইল হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। ফ্লোরিডায় সব জায়গায় আপনি খুব সহজেই ক্রোকোডাইল দেখতে পাবেন, বা বলা হয় যে সব জায়গায় একটা করে পোস্টার লাগানো থাকে এবং বলা হয় এখানে ক্রোকোডাইল দেখা যায়। সবসময় দেখা যায় না ঠিকই, তো আমরা গিয়ে দেখতে পেয়ে গেছি একটা, ওই জন্য আমরা খুব খুশি যে গিয়ে একটা ক্রোকোডাইল দেখা হয়ে গেছে। এবার আমরা হাঁটতে শুরু করেছি ট্রেল ধরে। এই ট্রেলে আমরা 2 ঘন্টা হেঁটেছি, তারপরেও আমরা ট্রেলটা পুরো শেষ করতে পারিনি। এত হাঁটার পরেও প্রচুর প্রচুর হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গিয়ে তারপর আমরা বলছি এবার আমরা ফিরে যাই চলো, কারণ আমরা এত হেঁটে নিয়েছি। জায়গাটা খুব সুন্দর ছিল, একটু একটু রোদ উঠেছিল, ঠান্ডাটা এই দিন একটু কম ছিল। তো কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, গরম তো এক ফোঁটাও না, মানে হালকা একটা ঠান্ডা ছিল। আর খুব সুন্দর চারপাশে জঙ্গল, আর জঙ্গলটা পেরিয়েই ছিল জলাশয়, যেখানে মানে কুমির আসতেই পারে আর কি, এরকম টাইপেরই ছিল ব্যাপারটা। তো বেশ ভালো লাগছিলো, বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল। বেশ আমরা অনেকটা হেঁটে ফটো টটো তুলে তারপর আবার ব্যাক করেছি। নেক্সট দিন আমরা চলে গেছি আবার একটা অন্য জায়গায়, যেটা আমি আপনাদের সাথে আগের বারও শেয়ার করেছিলাম, যে বালির একটা ক্রিসমাস ট্রি তৈরি হয়, মানে বালি দিয়ে ক্রিসমাস ট্রি একটা তৈরি করা হয়, স্যান্ডি বলা হয় এই জায়গাটাকে। সেইখানে আমরা লাইটিং দেখতে চলে এসেছি। তো এখানে যথারীতি আগের বারের মতো এবারও ভীষণ সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে জায়গাটা। নাগরদোল্লা বসিয়েছে, নানান রকম রাইড, নানান রকম বেলুন বিক্রি হচ্ছে দেখছি, লাইট টেট। তো ভীষণ ভালো, জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই স্যান্ড দিয়ে যে ট্রিটা তৈরি করেছে ওটার বেশ কালারগুলো চেঞ্জ হচ্ছে, গান বাজছে। আর ঠিক ওর অপোজিট ফুটেই হচ্ছে এরকম জল আছে। এই যে বললাম ফ্লোরিডা, তো জল তো থাকবেই। আর জলের ওপর এরকম বড় বড় সব দাঁড়িয়ে আছে, পার্সোনাল, বেশিরভাগই এগুলো পার্সোনাল শিপ, ছোট ছোট শিপ মতো দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সাজানো। তারপরে আমরা দেখলাম আবার ছোট ছোট স্যান্ড দিয়ে অনেক স্কাল্পচারও তৈরি করা হয়েছে, তো সেগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখে নিয়ে আমরা চলে গেলাম ওখান থেকে একটুখানি দূরেই উইশিং ট্রি বলে একটা জায়গা আছে ওইখানে। এই হচ্ছে সেই উইশিং ট্রি, যেখানে নানান রকম লাইট হচ্ছে। উইশিং ট্রি কেন বলা হয় সেটা ব্যাখ্যা দিতে পারবো না, কারণ জানি না। তো সেখানে দেখলাম বেশ সুন্দর ফাউন্টেন করা আছে, তো আমরা খানিকক্ষণ ফাউন্টেন দেখে একটু ফটো টটো তুললাম, বেশ ভালো এনজয় করলাম। এই ফাউন্টেনের জলগুলো যখন নিচে নেমে যাচ্ছিলো তখন আবার ভেতরে ঢুকে যাওয়া যাচ্ছিলো, তো বেশ মজা লাগছিলো আর কি বিষয়টা। তারপর আমরা এখান থেকে চলে গেলাম নেক্সট ডে আর একটা জায়গায় লাইটিং দেখতে। হ্যাঁ, এখানে একজনের বাড়িতে এই লাইটিংটা করে এবং অসাধারণ হয়। এই মানে এটা রীতিমতো ফেসবুকে প্রচার হয় যে এখানে লাইটিং দেখতে আসা হোক। তো সেখানে আমরা দেখতে চলে এসেছি, আগেরবারও আমরা এসেছিলাম, এবারে এসে গেছি। এইবার ফাইনালি হচ্ছে 25 ডিসেম্বর, মানে 25 তারিখে সকালবেলায়। দিনটা বেশ সুন্দর করে শুরু হয়েছিল। একটু তো আলাদা, একটু স্পেশাল থাকেই আমার জন্য, কারণ আপনারা জানেন এই দিন দীপঙ্করের জন্মদিন থাকে। তো সেই জন্য একটু তো স্পেশাল কিছু করতেই হয়। তো আর ওয়েদারও আজকে খুব ভালো ছিল। তো সেরকম সকালবেলার ব্রেকফাস্ট খুব সাংঘাতিক কিছু নয়, স্যান্ডউইচ দিয়েই শুরু হয়েছে। তবে হ্যাঁ, দুপুরবেলায় একটু ভালো মন্দ রান্নাবান্না করেছিলাম, পুজো টুজো করে ভালো মন্দ রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে দীপঙ্করকে খেতে দিয়েছি। এই যে দীপঙ্করের মুখে শুনে নিন কি কি বানিয়েছি। পায়েস, শুক্তো, ডাল, চিংড়ি মাছ, রুই মাছ, চাটনি, মিষ্টি দই, 5 রকম ভাজা, ভাত। শ্রাবণকে বললাম একটু পায়েস খাইয়ে দে বাবাকে,
তো ব্যাস হয়ে গেছে মোটামুটি। আমরা তারপর খাওয়া দাওয়া শুরু করেছি। বিকেলে অবশ্য আমাদের একটা পার্টি আছে। যাই হোক, পার্টিতে যাওয়ার আগে আমি বললাম একটু কেকটা কাট করে নাও, তো একটা কেক কাটিং আমরা করে নিয়েছি। কেক কাটিং একটু সেলিব্রেশন হয়ে গেছে। তারপর সন্ধেবেলায় আমরা বন্ধুরা মিলেই একজনের বাড়িতেই আমরা করেছি সবাই মিলে। তো সেখানেও আমাদের রাত্রিবেলায় ডিনারে মাটন, চিকেন সব কিছুই ছিল, সব কিছুই খাওয়া হয়েছে, খুব এনজয় হয়েছে। এই যে সন্ধেবেলায় এখানে আবার কেক কাটিং হচ্ছে নির্বঙ্গরে। তো এখানে কেক কাটিং করে আমরা ভীষণ ভীষণ এনজয় করে দারুণভাবে ক্রিসমাস কাটিয়েছি। আশা করছি আপনারাও সবাই ভালোভাবে কাটিয়েছেন। ভালো থাকবেন।